হাই ফ্রেন্ডস, শুভ্রাস কিচেনের আরও একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের রেসিপি হলো ইলিশ মাছের পাতুরি। এখন ইলিশের সিজন চলছে, তাই বাঙালিদের এই ট্রেডিশনাল রেসিপিটা বানাতেই হবে। এটা বানানো খুবই সহজ। পাতুরি মানে পাতায় মুড়ে রান্না করা। এটা কলা পাতায় মোড়া যায় বা চাল কুমড়ো পাতায় করা যায়। আজকে আমি আপনাদের কলা পাতায় মুড়ে দেখাবো। চলুন দেখি ইলিশ মাছের পাতুরি করতে আমাদের কি কি লাগছে। পাতুরিটা বানানোর জন্য প্রথমে আমি 4 টুকরো কলা পাতা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এখানে গ্যাসটা অন করে দিয়েছি। এবার হাই ফ্লেমে আমি পাতাগুলোকে একটু সেঁকে নেব। জাস্ট এপিট ওপিট করে কয়েক সেকেন্ড একটু সেঁকে নেব, তা নাহলে কলা পাতা এতটাই ব্রিটেল হয়, এটা মুড়তে গেলে ভেঙে যাবে। তো জাস্ট এরকমভাবে 30 সেকেন্ডের মতো আমি একটু সেঁকে নেব। আরেকটা পাতা আমি আপনাদের করে দেখাচ্ছি। এরকম করে নিলে মাছটা বানানোর সময় যখন আমি মুড়বো পাতাটা ভেঙে যাবে না। প্রথমে পাতাটাকে ভালো করে ধোবেন, ধুয়ে মুছে নেবেন। ইলিশ মাছের পাতুরি করতে আমি প্রথমেই বললাম 4টে কলা পাতা আমি ভালো করে সেঁকে নিয়েছি। আর লাগবে, আমি এখানে হাফ কাপ নারকেল নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে কিছুটা সাদা সর্ষে আর কালো সর্ষে আমি একসাথে বেটে নিয়েছি। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, নিয়েছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর 4 পিস আমি ইলিশ মাছ নিয়েছি। বাঁধার জন্য আমি সুতো নিয়েছি আর টুথপিক নিয়েছি। দুটো দিয়েই আমি বেঁধে দেখাবো। আর লাগবে আমার সর্ষের তেল। তাহলে চলুন আমি এবার মাছটাকে ম্যারিনেট করব। এখানে আমি একটা বড় প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটে প্রথমে আমি সর্ষেটা নিয়ে নেব। এবার আমি নারকেল বাটাটা নেব। হলুদ নিয়ে নেব আর পরিমাণ মতো নুনটা নিয়ে নেব। নুনটা আপনারা আপনাদের আন্দাজ মতো নেবেন। এবারে একটু সর্ষের তেল নেব। এখানে আমি 1 টিস্পুন মতো সর্ষের তেল নিলাম। এবার এটাকে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার মাছগুলোকে নিয়ে আমি মশলার মধ্যে খুব ভালো করে 2 পিঠে মশলাটা লাগিয়ে নেব। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে এইভাবে আধ ঘন্টা ম্যারিনেট হতে দেব। এবার আমি এনভেলপগুলো বানাবো। প্রথমে আমি একটা পাতা নিয়েছি। পাতা নিয়ে এবার আমি 1 পিস মাছ, প্রথমে আমি নিচে একটু গ্রেভি দেব। তারপরে এর উপর থেকে একটা মাছ বসাবো। উপরে একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো আর সামান্য একটু তেল দেব। এবার আমি পাতাটাকে মুড়বো। এদিক থেকে একটা ফোল্ড দেব, এবার এদিক থেকে দেব।
লাস্ট এই ফোমটা দেব, দিয়ে সুতো দিয়ে প্রথমে বাঁধবো। এখানে পাতাটা আমার খুলে গেছে, তার জন্য এখানে আমি একটু একটা টুথপিক লাগিয়ে দেবো যাতে খুলে না যায়। আমার একটা এনভেলপ তৈরি। এবার আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদের। এবার আমি আরেকটা এনভেলপ করে দেখাবো। প্রথমে একটা কলাপাতা নিলাম, আবার আমি নিচে কিছুটা গ্রেভি দেব, দিয়ে আমি আরেকটা মাছের টুকরো উপরে বসাবো, বসিয়ে ওপরেও কিছুটা আমি গ্রেভি দিয়ে দেবো। তারপরে একটা কাঁচা লঙ্কা দেব, আর সামান্য একটু সর্ষের তেল দেব, দিয়ে এই পাতাটাকেও আমি ফোল্ড করে নেব। প্রথমে এদিকে একটা ফোল্ড করব, তারপর এদিকে একটা ফোল্ড করে, ফোল্ডটা আপনারা এমন ভাবে করবেন যাতে মাছটা বা গ্রেভিটা বেরিয়ে না আসে। এবার মাঝখান থেকে আমি একটা টুথপিক লাগিয়ে দেবো। এইভাবে আমি আরো দুটো মাছ বানিয়ে নিয়ে দেখাচ্ছি। এবার গ্যাসটা জেলে নিয়েছি, জেলে আমি একটা রুটির তাওয়া নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 টিস্পুন মতো একটু তেল দেব। তেল দিয়ে এটাকে ভালো করে একটু ব্রাশ করে নেব। অয়েল ব্রাশ করে নিয়ে এবার আমি পাতুরিগুলোকে একটা একটা করে আমি এই তাওয়ার মধ্যে বসিয়ে দেবো। তেলটা দিলে পাতাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে না। এবার এটাকে একদম স্লো ফ্লেম করে দিয়ে আমি এটা ঢেকে দেব। ঢেকে দিয়ে একদম স্লো ফ্লেমে এটা আমি 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর আমি ঢাকাটাকে খুলব। খুলে আমি এবার আরেকটা পিঠ উল্টে দেব। দেখুন এই পাশের পাতার কালারটা খুব সুন্দর এসেছে। এবার আমি এই পিঠটাও আরো 10 মিনিট এইভাবে ঢেকে আমি করব। ফ্লেমটাকে আপনারা স্লোই রাখবেন। আরো 10 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিয়েছি। এবার এটাকে আমি প্লেটিং করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি প্লেটিং করে নিয়েছি। একটা মাছ আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। টুথপিকটা আমি খুলে নিয়েছি। দেখুন মাছটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনেক অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনটা টিপতে ভুলবেন না। আজ আসি, আবার আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। বাই।